শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। চিকিৎসা ভাতা, বেতন ভাতা, উৎসব ভাতা সহ নানা বৈষম্যের শিকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ, তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এই বৈষম্য দূর করার জন্য। অপরদিকে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সাড়া দেওয়া হলেও বাস্তবে সেটি বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে শিক্ষক কর্মচারীগণ এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক বিরোধী অবস্থানে রয়েছে। এই অবস্থানের মূল কারণ হিসেবে ধরা হয় আর্থিক সংকট। অবশেষে সেই আর্থিক সংকট দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ফান্ডে জমা আছে তা সরকারি কোষাগারে জমা করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, মোহাম্মদ মোতাহার হোসেন, আফম বাহাউদ্দিন, মোহাম্মদ আব্দুল মজিদ, আহমদ হোসেন, মোহাম্মদ বিপ্লব হাসান এবং মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ সেখানে অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, অগ্রগতি এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাবিত প্রবিধানমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রাপ্তি সংক্রান্ত এছাড়া এই বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ফান্ডে জমা আছে তা সরকারি কোষাগারে জমা করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য ও সৃষ্ট পদ খালি রয়েছে তা দ্রুত পূরণের সুপারিশ করা হয়। এর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির সুপারিশও করা হয়। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই আর্থিক যদি প্রতিষ্ঠানের অর্থটা সরকারি ফান্ডে নেওয়া হয় তবে শিক্ষকদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে বিভিন্ন যে তাদের যে চাওয়া পাওয়া রয়েছে, দাবি রয়েছে, সে দাবি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষেও কিছুটা পূরণ করা সম্ভব, যার ফলে দীর্ঘদিন ধরে বঞ্চিত যে বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের কিছুটা আশার বাণী দেখতে পারেন। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত শিক্ষা বাংলা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।